হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস কিচেন থেকে সবাইকে ওয়েলকাম। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। বাচ্চাদের টিফিন অথবা বিকেলে চায়ের সাথে এই নাস্তাটা খুবই ভালো যায়। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে আসি। সেই জন্য লাগবে 1 কাপ আটা কিংবা ময়দা, হাফ চা চামচের কম লবণ, 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। আমি আটা দিয়ে করছি, আপনারা চাইলে ময়দা দিয়ে করতে পারেন, আরও ভালো হবে। তো এইভাবে মেখে মুঠো করবেন, আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে। একদম পারফেক্ট ডো রেডি হয়ে যাবে। রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এইভাবে অল্প অল্প পানি দিয়ে ডোটা করে নেব। তো দেখুন ডোটা রেডি হয়ে গেছে। একদম নরম করা যাবে না, আবার একদম শক্তও করা যাবে না, মিডিয়াম রাখতে হবে। তো ঢেকে রেখে দেব যেন উপরে ড্রাই না হয়। এদিকে তেল দিয়েছি, আস্ত ফোড়ন দিয়ে দিলাম, আর মাঝারি সাইজের 2টা আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ আলু ম্যাশ করে রেখেছি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি একটু নেড়ে চেড়ে হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে সামান্য পরিমাণ হলুদ, হাফ চা চামচ মরিচ, হাফ চা চামচ জিরা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ ভেজে নেব। 2টা কাঁচা মরিচ কুচি, 1টা ডিম দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে একদম ঝুড়া করে নেব। তো দেখুন ঝুড়া হয়ে গেছে। দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলু। আলু দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে আবারও একটু মিশিয়ে নেব। তো আমার আলুর পুরটা একদম রেডি। আলুর পুরটা ঠান্ডা করে নেব। এইদিকে আটার ডো থেকে আমি 6টা লিচি কেটে নেব। 1 কাপ আটার ডো থেকে 6টা লিচি একদম পারফেক্ট হয়। লিচিগুলো আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে নেব। তো হাতের সাহায্যে এইভাবে সাইড থেকে একদম পাতলা করে নিতে হবে, আর মাঝখানে মোটা রাখতে হবে। তো এইভাবে সাইড থেকে আমি পাতলা করে বড় করে নেব। মাঝখানে মোটা রাখছি আলুর পুরটা যেন বের হয়ে না যায়। তো আলুর পুর আমি ভালোভাবে দিয়ে নেব চামিচ দিয়ে চেপে চেপে। তো আলুর পুর দিয়ে আঙুলের সাহায্যে চেপে আমি এইভাবে 2 সাইড থেকে চেপে চেপে মুখ আটকে দেব। তো আপনারা ভালোভাবে আমার হাতের দিকে খেয়াল করবেন যে আমি কিভাবে করছি। তো মুখ একসাথে এইভাবে পেঁচিয়ে দিয়ে দিব যেন ভিতর থেকে আলুর পুর বের হতে না পারে। তো এইভাবে আমি সবগুলো
রেডি করে নেব। এখন সামান্য তেল দিয়ে বেলে নেব। আলতোভাবে বেলতে হবে যেন ভিতর থেকে আলুর পুর বের না হয়। বের হয়ে গেলে ভাজার সময় অনেক সমস্যা হবে, তেলের ভিতরে চলে যাবে আলুর পুর। তো এদিকে আমি তেল গরম দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে লিচিগুলো দিয়ে দিবেন। এটা ভাজতে হবে মিডিয়াম আঁচে, তাহলে অনেক সুন্দর হবে ভাজা। তো আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো এই রেসিপিটা অবশ্যই আপনারা একবার হলেও করবেন, করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। এত মজার যে আলু আর একটা ডিম দিয়ে এত মজার নাস্তা হয়, এটা না করলে আমি আসলে বুঝতামই না। তো একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা ক্রিসপি হয়েছে। দেখুন ভিতরে আলুর পুরো একদম ঠাসা। তো আমি তো আর লোভ সামলাতে পারছিলাম যে আমি কখন খাবো, তো আপনাদের সাথে এটা শেয়ার করে আমি খেয়ে নিয়েছি। যে মুখে দিতে জাস্ট মিলিয়ে গেল, এতটা নরম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।